everyone, welcome back to my YouTube channel. তো আজকে হচ্ছে day 1 অযোধ্যাতে। তো এখন আমি হোটেলে এসে রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলো ব্রেকফাস্ট করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে রাম মন্দিরটা আমরা দেখবো না, আজকে সাইট সিনটা করাবে। তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো আগে তাহলে ব্রেকফাস্টটা করে আসি। হাই এভরিওয়ান, আমি সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোনোর কথা ছিল, মানে আমি ভুল জানতাম। আমি জানতাম যে বেরোনো হবে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে খেয়ে দিয়ে বেরোনোর কথা ছিল। তো আমি ভাবলাম মনে হয় ব্রেকফাস্ট করেই বেরোবে, বাট না, লাঞ্চ করে বেরোবে। তো আমি সকালবেলা রেডি হয়ে ব্রেকফাস্ট করতে গেছিলাম। তো তারপর শুনলাম যে না, দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোবে। তো ফ্রেশ হয়ে একটু সবাই ঘুমিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টের পর। এখন আবার লাঞ্চ করতে যাচ্ছি। তো লাঞ্চ করে এসে তারপর আবার রেডি হব, তারপর বেরোবো। তো আজকে বাই দ্য ওয়ে আমি বলছিলাম যে রাম মন্দিরে যাবো না, বাট আজকে রাম মন্দিরে যাব, কারণ বিকেলবেলা রাত্রেবেলা রাম মন্দিরের লাইটিংটা নাকি খুব সুন্দর করে, মানে খুব সুন্দর লাগে। তো আজকে যাবে। তো চলো আপডেট দিতে থাকবো তোমাদেরকে। 2000 years later. তো আমি রেডি, আর এই হচ্ছে আমার আউটফিট। এটা তোমরা নিশ্চয়ই অষ্টমী দিন দেখেই নিয়েছো। তো সেটাই পরলাম, কারণ মন্দিরে যাচ্ছি। আমি ভাবলাম এই আউটফিটটাই বেশি ভালো লাগবে, তো এটাই আমি পরলাম। আর মেকআপটাও আজকে ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছে। মেকআপটা আজকে ভীষণই ভালো লাগছে। তো মোটামুটি সবাই রেডি, আর ভীষণ রোদের মধ্যে আমি ব্লগ করছি। তো মারা আসছে, আমি ব্লগ করার জন্য তাড়াতাড়ি নিচে চলে আসলাম। তো তোমাদেরকে আউটফিটটা পরে দেখাচ্ছি। তোমাদেরকে অলরেডি তোমরা আউটফিট দেখে নিয়েছো, তাও তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। আর এখানকার লোকগুলো সবাই আমার দিকে তাকাচ্ছে লিটারেলি, যদি ওরা বাংলা বোঝে না, বাট স্টিল তাকাচ্ছে, আমার তো লজ্জাই লাগছে। তো যাই হোক, পরে তোমাদেরকে আপডেট দিচ্ছি। স্টিফ হয়ে গেছে কেন এখন? আর কত আন্টি আর এখন কথা বলো, এখন কি কথা বলো? স্টিফ হয়ে গেল। যখন সময় হবে তখন কথা বলবে, এখন কথা বলবে। এই যে তোর মা জুতোর বেল্ট লাগায়নি, বাবা লাগিয়ে দিল। তারপর আমরা আশেপাশে আরো কটা মন্দির দেখলাম, যেগুলোর নাম তো আমার মনে নেই, খুব স্বাভাবিক। তারপর কাছাকাছি যে বাজারগুলো বসেছিল সেগুলো একটু এক্সপ্লোর করছিলাম। আর ম্যাক্সিমাম মন্দিরে তো ভেতরে শ্যুট করা অ্যালাউ ছিল না, আর বেশি মন্দিরের ভিডিও দেখতে তোমরাও বোরই ফিল করবে, সেজন্য বেশি শ্যুটও আমি করিনি। করে যাচ্ছিলাম জাস্ট, কি বলবো আমি কিসের জন্য ক্যামেরা অন করেছি। ও ভালো আসছে, আসা দেখে কি বলবো তাই বুঝতে পারছি না। কি বলবো, এটা কি মন্দির? এটা কি মন্দির আন্টি? কি মন্দির বললো? কোনটা? বাল্মীকি মন্দির। বলো আন্টি, কি বাল্মীকি মন্দির? কিছু বলো। বলতে পারি না। এই তো এতক্ষণ বলছি। হ্যাঁ, এত কথা বলতে বলতে পারছে না। তো আমরা যাচ্ছি সরোজ ঘাট, এখানে আরতি হবে। তো এখানে আরতি দেখার জন্য ব্যাকগ্রাউন্ডে ভীষণ নয়েজ হচ্ছে, জানি না শুনতে পাচ্ছি না। ভীষণ সুন্দর। তুমি ধরো। ভাটা চলছে কি? জলে দেবে প্রচন্ড মিষ্টি হয়েছে। তো আমরা আরতি দেখার জন্য বসে গেছি, আর প্রচুর ভিড় ছিল, কোনো মতে ঠেলে ঠুলে বসে পড়েছি। আর এদেরকে দেখো কি কিউট লাগছে দুজনকে, এত বয়স্ক কোনো কাপলসদেরকে দেখলে না ভীষণ ভালো লাগে। তারপর আরতি শুরু হয়ে গেল।
আশেপাশে বেশ বড় মার্কেট বসেছিল আর আমি বাবার জন্য কতগুলো শার্ট দেখছিলাম। তাছাড়াও আমিও খুঁজছিলাম আমার যদি কিছু পছন্দ হয়ে যায় কিনা। এখানে যা পাওয়া যায় সবই মোটামুটি কলকাতাতেও পাওয়া যায়, তো সে তেমন কিছু পছন্দ হয়নি। একটা এথনিক ব্যাগ নেওয়ার খুব দরকার ছিল, কারণ আমি কোনো এথনিক ব্যাগ নিয়ে যাইনি, তো ওই ব্যাগগুলোই দেখছিলাম। कितने का है भैया? 1 प्लेट में कितना आएगा? 7। হাত লাগাতে হচ্ছে না, হাত খাওয়া দেখ ভালো। তো এবার আমরা ফাইনালি যাচ্ছি অযোধ্যা মন্দির না, সরি, রাম মন্দিরে যাব। ওখানে কালকেও যাব, আজকেও যাচ্ছি, কারণ রাত্রেবেলা লাইটিংটা খুব সুন্দর হয়। তো রাত্রেবেলা লাইটিংটা দেখবো, আর কালকে সকালবেলা যারা পুজো দেবে। আর বাস এইটুকুই। অনেকটা হাঁটতে হবে। বন্ধ কখন হবে? 8:45 তো, 8:45-এ বন্ধ হবে। আমরা এখন দৌড়াচ্ছি। বাবা কানে লাগছে। তো আমাদের ঢোকার মুখেই তো এতটা হাঁটতে হয়েছে, তোমাদেরকে আর কি বলবো। আর এমনিও ফাঁকা ছিল, তো তাড়াতাড়ি চলে গেছিলাম ঠিকই। আমাদের জুতো রাখা কমপ্লিট। এবার মনে হচ্ছে ফোনটা নিয়ে ভেতরে ঢুকতে দেবে না, তো আমি আর ব্লগ করতে পারবো না, তো ফোনটা এখানে জমা রেখে চলে যেতে হবে। তো তোমাদের লাস্ট ক্লিপ দেখাচ্ছি। জাস্ট জুতো অলরেডি তো দেখানো যাবে না। সামনে কি ফোনটা নিয়ে নেবে না? সামনে ফোনটা নিয়ে নেবে তো? ব্যাগ দেখে তো 2000 years later. হেঁটে হেঁটে জাস্ট অবস্থা খারাপ। যাওয়া আসা দিয়ে মিনিমাম আমরা 3 থেকে 4 কিলোমিটার হেঁটেছি, যাওয়া আসা মিলিয়ে, তাও খালি পায়। গড নোজ ভাই, ভীষণ প্যাথেটিক হাঁটা। একটা দিক থেকে ভালো যে আমরা রাতে এসেছিলাম, যার জন্যে মানে কষ্টটা কম হয়েছে। সকালবেলা আসলে শেষ, অবস্থা ভীষণ খারাপ। আর আজকের ডিনারে হচ্ছে ভেজ বিরিয়ানি উইথ স্যালাড অ্যান্ড গ্রিন চাটনি। খেয়ে দিয়ে আমরা এতটা টায়ার্ড ছিলাম যে ডিনার করেই আমরা ঘুমিয়ে পড়েছি। গুড মর্নিং। অ্যান্ড আজকে হচ্ছে ডে 2। আসলে আজকে বেরোনোর তেমন কোনো তাড়া নেই, তো সকালে একটু লেট করেই উঠেছিলাম, আর উঠেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। চারটে উঠেছি, 7 ঘন্টার জন্য 4টে উঠে বসেছিলাম। বসে কি করবো, অন্ধকার। তারপরে আবার আমাকে না খাবারটা। হ্যাঁ, এটা কি জানো? এটা কি? কচুরি শুধু হিঙের কচুরি। বসে খাওয়া। তো এখন সবাই লাঞ্চ করে রেডি হয়ে যাচ্ছি। এখন একটু সাইট সিনে বেরোনোর ইচ্ছা আছে। আর কোথায় যাচ্ছি সত্যি আমরা জানি না, মানে আমি জানি কিন্তু আমি নাম ভুলে গেছি। তো তোমরা যদি জানো এটা কোথায় বা কোন জায়গা, তো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের আউটফিট ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করি। এই টপটা আর হাতের ব্যাঙ্গেলসটা দুটোই গড়িয়াহাট থেকে নেওয়া, আর ব্যাক ট্রাউজার H&M থেকে নেওয়া, কানেরটা এভার স্টাইলিশ, আর জুতোটা জুডিও থেকে। দেন চোখে পড়লো আমার এই রাম ফলটা, যেটা অনেকবার অনেক ভিডিওতে আমি দেখেছি, যেটা ভীষণ কস্টলি একটা ফল। আমার হাতে যে পাতলা স্লাইসটা দেখছো, এরকম পাতলা স্লাইস 3টে 20 টাকা নিয়েছে। ঝাল খাচ্ছে মনে হচ্ছে। তারপর আশেপাশের মার্কেটটা একটু ঘুরে দেখছিলাম, আর এখানে অনেক কিছুই আমার পছন্দ হয়েছে, আর অনেক কিছু কিনেওছি। মা বাবা বাড়ির বা ফ্যামিলির জন্য অনেক কিছু জিনিসপত্র এখান থেকে কিনে নিয়েছে। তাছাড়াও আমার কিছু চুড়ি পছন্দ হয়ে যায়, তো সেটাও আমি কিনে নিয়েছি এখান থেকেই।
আমরা এখন আছি হনুমান। এটা কি खाने वाला भी और ना वो मोबाइल भी संभाल के रखिएगा, नहीं लेके भाग जाएगा। এটার নাম কি মা? কি বললা হনুমান? এটার নাম কি বললে? এটার নাম কি? মণি পর্বত। হ্যাঁ মণি পর্বত। মণি পর্বতে এসেছি, রাত হয়ে গেছে, একটু বেশি লেট করে এসেছি। তো এটা অনেকটা উঁচু, উপরে উঠতে হবে, তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, সিঁড়ি দিয়ে উঠতে হবে, এই সিঁড়ি দিয়ে এইভাবে। আসো মা। এটা সব জানে। नारद बने नारी इस विचित्र प्रसंग को श्रवण करने चल रहे। वही सबसे पहले कविता की महाराज का ভিউটা সুন্দর। এখন জাস্ট বাড়ি এলাম, আর আমরা আজকে যাব বেনারস। রাত্রেবেলা ট্রেন, রাত্রে ওই 1টা নাগাদ ট্রেন। এখান থেকে মানে অযোধ্যা থেকে বেনারস হচ্ছে ওই 3 ঘন্টার মতো জার্নি। তো ট্রেনেই যাচ্ছি মানে রাত একটা ট্রেনে যাচ্ছি, ভোরবেলা নাগাদ পৌঁছে যাব। আর এখন বাজে কটা বাজে? এখন বাজে হয়তো প্রায় 9:30 9টা। তো এখন আমরা একটু পরে আমরা ডিনার করব, ডিনার করে তারপর বেরোবো। তো ফ্রেশ হয়ে তারপর একটু রেস্ট নিয়ে তারপর যাব ডিনার করতে। তো আপডেট দিতে থাকবো তোমাদেরকে। তো আমরা তাড়াতাড়ি ডিনারটা করে নিচ্ছি, কারণ আমাদেরকে এখন বেরোতে হবে। ডিনারটাও আমাদের খুব সিম্পল ছিল, শাক, ডাল, আরও অনেক কিছু, বাট আমার এখন মনে নেই। আমাদের প্যাকিং সবই কমপ্লিট, এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আমাদের হোটেল থেকে আধা ঘন্টা মতো লাগে স্টেশন। রাত্রে ঠিক 11:30টার সময় আমাদের অটো চলে আসে। তো অটো করেই আমরা সব জায়গায় ঘুরছিলাম, তোমরা তো দেখলেই সেটা। তো ব্যাস, এবারের মতো অযোধ্যা এইটুকুই ঘোরা হলো। এখন বাজে রাত 11টা, আর আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বেনারস। রাত 1টায় ট্রেন, আর আমরা পৌঁছাবো ওই 5টা 5:30 নাগাদ, হয়তো আমি ঠিক জানি না। ওই 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো জার্নি। সো আমি অযোধ্যা থেকে বেনারসে যাওয়ার জন্য বেশি এক্সাইটেড। সো বেনারসের ব্লগটা এই পর্যন্তই, বাকি সরি অযোধ্যার ব্লগটা এই পর্যন্তই। বেনারসের ব্লগ পরে আসবে, পরের পার্টে আসবে। তো তোমাদের অযোধ্যার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। বাই।